আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রবাসী টপ নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শকবিন্দু, বানতাল বা পলিব্যাগে কোকোফিট দিয়ে নারিকেলের ছোবা যেটাকে বলা হয়, চাষ পদ্ধতি পরিত্যক্ত স্থানে পানির উপরে। আজকে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দেব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। বিশেষ করে যেসব পরিত্যক্ত স্থান আছে বাংলাদেশে বা যেসব এলাকায় পানি বেঁধে থাকে, তাদের জন্য আজকে এই চাষ পদ্ধতিটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আপনারা দেখবেন, ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এখানে পানি, বৃষ্টির পানি, আর নিচে মাটিটাও পাথরযুক্ত। আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার ভিডিওটা প্রথম দেখবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পরবর্তী ভিডিওগুলো যাতে আপনাদেরকে আমরা দেখাতে পারি, এই জন্য ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে যেই কথাটা বলবো সেটা হচ্ছে, এখন মালয়েশিয়াতে অধিকাংশ জায়গায় মাটি ভালো না বা প্রচুর বৃষ্টি হয়, বা আমাদের বাংলাদেশের মতো পানি বেরিয়ে যাওয়া, নিগড়িয়ে যাওয়ার মতো সিস্টেম এই দেশে কমই থাকে। তো সেই ক্ষেত্রে এই দেশের মানুষ এই পলিব্যাগ বা এই বানতাল সিস্টেমে চাষাবাদ করে। তো আগে এই চাষাবাদরা ছিল কিন্তু আপনার পলিব্যাগে। আপনাদেরকে পরবর্তীতে আরও ভিডিও দেখাবো। এখন এটা এই সিস্টেম করা হয়েছে পলিব্যাগের মতোই, কিন্তু এটাকে বানতাল বলা হয়। এটা মোটামুটি ৩-৪ ফিটের মতো লম্বা, 4টা গাছ দেওয়া আছে। এটা হইলে সুবিধা কি, গাছের শিকড়টা অনেক দূর যাতায়াত করতে পারে, আর এক গাছেরটা সার কম বেশি হলে আরেক গাছ নিয়ে খেতে পারে, সেই সুবিধা। তো গাছগুলোর বয়স বেশি দিন হয়নি, এখানে করলার জালি আসতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জালি, বেশ প্রত্যেকটা গাছেই ফুলজালি বের হতে শুরু করছে। তো এই হচ্ছে মালয়েশিয়ার বানতাল চাষের পদ্ধতি। তো আপনাদেরকে যদি আমি নিচে দেখাই, তাহলে দেখতে পাবেন এখানে কতটুকু পানি আছে। আমি পাও দিলে দেখবেন। আপনারা দেখছেন কি না, আমার পাও এখানে প্রায় 1.5 ফিটের মতো পানি আছে, 1-1.5 ফিট। তো এই পানির উপরেই কিন্তু এই চাষটা যদি এই পদ্ধতিতে না করা যেত, তাহলে কিন্তু আপনার এখানে এই চাষটা করা সম্ভব হতো না, বা জমিটা পরিত্যক্তভাবেই পড়ে থাকতো। এখানে বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে চাষাবাদ করা হয়। তো এটার, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো ভালো করে জানবেন এটার পদ্ধতিটা। তো এটার যে সহজ পদ্ধতি, আর অনেকে হয়তো বলবেন অতিবৃষ্টির কারণে পানি প্যাকেটে আসলে পানিগুলো কি হয়। তো এটার নিচে কিন্তু ছিদ্র দেওয়া আছে, একদম সাইডে, একদম পুরো নিচে না, সাইডে। যদি অতি বৃষ্টি হয় সেক্ষেত্রে পাইপ, এই ছিদ্রগুলো দিয়ে পানিগুলো নিচে ঝরে যায়। আর আপনি যখন পানি ব্যবহার করা হয়, এটাকে যতদূর সাধ্য অনুযায়ী পানি, এটার প্রয়োজন ততটুকু পানি রেখে বাকিটুকু নিচে ছেড়ে দেয়। আর এটাতে অতিবৃষ্টি হলেও গাছের কোনো ক্ষতি হয় না। এটা একটা খুবই সুন্দর চাষ ব্যবস্থা। তো গাছের ফিগারগুলো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তো এর আগেও এখানে এই বানতালের ভিতরে, এই প্যাকেটের ভিতরে কিন্তু করলা চাষ করা হয়েছিল। তো করলা চাষ করে কেটে দিয়ে তারপরে আবার করলা করা হয়েছে। মালয়েশিয়াতে অন্য অন্য তরকারির থেকে কিছু তরকারি আছে যেটা খুবই সুন্দর, সব 12 মাসই ভালো বেচা কিনা হয়। সেটা হচ্ছে করলা, ভেন্ডি, এই দুইটা, আর পটল। এই কয়েকটা জিনিস খুব ভালো দাম পাওয়া যায়। আর মাঝে মধ্যে অন্য অন্য জিনিসগুলো কেটে ফেলেও দিতে হয়। তো দর্শকবিন্দু, আমার ভিডিও আপনারা নিয়মিত দেখবেন। আমি ইনশাআল্লাহ নিয়মিত চেষ্টা করব আপনাদেরকে আমি এই পদ্ধতির ভিডিওগুলো দেওয়ার জন্য। তো এটা সৌদি আরবেও চাষযোগ্য অবশ্য। সৌদি আরবে যারা পলি হাউসে করে, সেখানে মাটিতে না করে যদি এটা করা হয়, আর উন্নত বিশ্বে সব জায়গায় মোটামুটি এই সারটা এখন কম রেটে পাওয়া যাচ্ছে, কিন্তু বাংলাদেশে হাই রেট। আর এটা বাংলাদেশে প্রসেস করতে হলে কিছু পরিশ্রম করতে হবে। আমরা বরাবরই দাবি জানাচ্ছি, দেখি আমরা কোনো সরকারি সহযোগিতা যদি আমরা পাই, তাহলে কিন্তু আমাদের দর্শকদেরকে নিয়ে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এই যে পানি, এত পরিত্যক্ত স্থান, তারপরেও করলার মতো একটা দামি সবজি, একটা দামি ফসল এখানে চাষ করা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার এই কোকোপিট এবং প্যাকেট ব্যবহার করার কারণে। আর এই প্যাকেটে যদি মাটি দেওয়া হইতো, তাহলে কিন্তু অতিবৃষ্টিতে প্যাকেটে পানি শুকাইতো না, গাছগুলো মরে যেত। আর সেই ক্ষেত্রে এখন যেখানে আপনার
কোকোপিট ব্যবহার করা হয়েছে। কোকোপিট কিন্তু আপনার যতটুক পানি ধরে রাখে বাকিগুলো পানিগুলো ছেড়ে দেয়। সমস্ত পানি তার ভিতরে ধরে রাখে না। আর কোকোপিটে গাছের শিকড় থাকলে গাছের শিকড় মাটিতে পানি জমে থাকলে যেমন পচে যায়, কোকোপিটের ভিতরে যদি গাছের শিকড় থাকে তাহলে কিন্তু গাছের শিকড়গুলো পচে না। এটা খুবই একটা ভালো দিক। কেননা আমি এর আগে বোতলের ভিতরে গ্লাসে কোকোপিট দিয়ে টমেটোর গাছ লাগিয়েছিলাম। আপনি দেখছি যে আমার টমেটো গাছ পানির ভিতরে অনেক সুন্দর হয়েছিল। তো দর্শকবৃন্দ, ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই বলে সবার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।